ভীষণ গরম পড়েছে, কোনো কিছু খাবারে রুচি নেই। আমরা তো প্রায় খেতে পারছি না, বাচ্চাদের তো বুঝতে পারছেন খাওয়ানোটা কি কঠিন ব্যাপার, অথচ খেতে তো হবেই না। কি করা যায় কি করা যায়, তো আমি ভাবলাম যে আজকে আর মাছ ডিমের দিকে যাব না, একটু নিরামিষ কোনো পদ ভাবি, যেটা খেলে একটু ঠান্ডা ঠান্ডা হবে অথচ শরীরের একটু গুণও থাকবে। তো এইভাবেই ভাবলাম কী করে যাই। তো অনেক দিন আগে আমার দিদিমা করতেন একটা ঢলো ঢলো পোস্ত। ঢলো ঢলো পোস্ত মানে কিছুই না, এটা জানেন তো, মানে আলুটাকে খুব ছোটো ছোটো করে কাটতে হবে আর ঝিঙেটাকে ছোটো ছোটো করে কাটতে হবে, কালো জিরে ফোড়ন দিতেও কিন্তু সর্ষের তেলে বানাতে হবে, কারণ সর্ষের তেলের তো অনেক উপকার আছে। তো সর্ষের তেলের ভেতরে ওই কালো জিরে দিয়ে ঝিঙে আর পোস্তটাকে নাড়াচাড়া করে অল্প একটু নুন দেবেন। প্রথমে কিন্তু অনেক নুন দিলে ঝিঙে থেকে জল ছেড়ে যাবে, অল্প নুন দিলেন। আর আমি করি কি, এমনি কাঁচা লঙ্কা থেকেও খেতে পারি, কিন্তু কাঁচা লঙ্কা যদি সেদ্ধ করে করা যায়, মানে তরকারিতে দিয়ে মানে বেটে বেটে রাখি আমি ফ্রিজে, ওটা যদি দেওয়া যায় 8 চামচ, তাহলে ঝালের যে সুগন্ধিটাও থাকলো, ঝালেরও তো একটা গুণ আছে, ভিটামিন সি না কাঁচা লঙ্কা, শুধু সেটাও থাকলো, প্লাস মুখেও চট করে ঝালটা মানে আমাদের কষ্ট দেবে না। তাই আমি ওটা 8 চামচ সেদ্ধ কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। আর আমি না, গ্যাস বাঁচানোই বলুন, সময় বাঁচানোই বলুন, আমি রান্নাটা কিন্তু প্রেশার প্যানে করি। এতে কিন্তু দুটো তেলও কম লাগে, প্লাস হচ্ছে আপনার সময়ও অনেক বাঁচে। তা আমি এই যে ঢলো ঢলো পোস্ত নামটা শুনে একটু আপনাদের হাসি পাচ্ছে, ঢলো ঢলো পোস্ত সে আবার কি? ঢলো ঢলো পোস্ত তেমন কিছুই না, একটা হয় ঝরঝরে পোস্ত, সেটা না গরমের সময় শুকনো মতো খেতে না গলায় একটু আটকে যায়, আর অত ভালো লাগে। তো এই পোস্তটা আপনারা করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তার সাথে আচ্ছা আগে এটা শেষ করি। তো এই যে পোস্তটা কালো জিরে আলু তারপরে পোস্ত ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে ঠিক 1 কাপ মতো জল দিলাম। 1 কাপ জল দিয়ে না, একটা যখন সিটি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার যখন প্রেশার প্যান থেকে পুরো প্রেশারটা চলে গেল, সেই সময় পোস্ত বাটা দিলাম। পোস্ত বাটাটা দিয়ে না আস্তে আস্তে নাড়াচাড়া করে, জলটা কিন্তু পুরো শুকিয়ে ফেলবেন না, সেদ্ধ ছবিতে দেখতে পাচ্ছেন না, বেশ বেশ একটু রসা রসা আছে। তো এটা হয়ে গেল ঢলো ঢলো পোস্ত। এবার আমের পানার দিকে, আমের পানার তো এখন কী গুণ, বাট বাজারে কী দাম, কিন্তু তা সত্ত্বেও নিয়ে এসেছি, খেতে তো হবেই। তো অর্গানিক গুড় দিয়ে এই আমটাকে সেদ্ধ করে